যেন স্বর্গে প্রবেশ করেছি। বেহুলা, হ্যাঁ না, তাই প্রভু গো তোমায় বলি। বেশ বলো। ওই আদি কণিকা বেহুলা, ও গোরা আচ্ছা এলো বাসো ঘর গো প্রাণনা। তাই দেখো দেখিতে বাসর ঘরে ও গো প্রাণনা এই লোহবাসর ঘরে কে তৈরি করেছে আমাকে বলতে হবে, তাই তো? সত্যই আমি তোমাকে বলছি, তুমি একটু কর্ণপাত করে শ্রবণ করো। বলো। ওই না দেবশিল্পী বিশ্বকর্মা নির্মল রে গো। ও তারে যদি দেখতে পেতাম দিতাম দোলার মালা। এই বাসার ঘরে যদি দেবশিল্পী বিশ্বকর্মা দর্শন পেতাম, আমি গলের গজবতী হাড়ি দিয়ে তাকে সজ্জিত করতাম। ওগো বেহুলা, হ্যাঁ সত্যি বলেছো তুমি। এই বাসর ঘরে দেখে, এই বাসর ঘরে কেন যে কোনো জিনিস যদি ভালো লাগে তাকে উপহার দিতে মন করে। সত্যই তাই। তবে আরেকটি কথা কি জানো, তারা হচ্ছে স্বর্গের দেবতা, তবে তাদেরকে যে আমরা দর্শন পাবো না। আমরা এমন কি করতে পারি জানো, কি আমরা অদূর থেকে শুধু তাদেরকে প্রণামই করতে পারি। তাই বুঝি? হ্যাঁ। চলো চলো ও গো প্রাণনা জানাবো প্রণাম। ও গো পূর্বেরও চিত্র দেখে বুঝিতে না পারি। পূর্বেতে আছে বিয়ে ভানুরঘু সনগ। উদিত ভাস্কর যেন সূর্যদেব আজ পূর্বভাসে উদয় হয়েছে। সত্যি বলেছো। বাহ, কি অপূর্ব দৃশ্য। ওই নয় তরেতে দেখো প্রাণনা কিসের তোরে দে দেখো পিয়ে হিমালয় পর্বত। হ্যাঁ, দেখো কি সুন্দর হিমালয় পর্বত তৈরি করা রয়েছে। হিমালয় পর্বত। বাহ, কি অপূর্ব মনোহর দৃশ্য। সত্যি। ওই না পশ্চিমেতে দেখো প্রাণনা কিসের পশ্চিম
দক্ষিণেতে আছে বিয়ে কানন বিদ্যা বনব কারণ বৃন্দাবন এবার দক্ষিণেতে দেখো প্রাণনাথ কিসের অঙ্গন হায় গো। এই দক্ষিণে কি রয়েছে বুঝতে পারছো না? না গো, চিত্রঘরে দেখি হ্যাঁ। আমি ঠিক বুঝতে পারছি না এমন কি চিত্র অঙ্কিত করেছে। বেশ, আরে দক্ষিণেতে দেখো পিয়ে গঙ্গাবতী রজগ গঙ্গা ভগীরথী অপরূপ সুন্দর বাসুর এই দক্ষিণ অঙ্কিত করেছে গঙ্গা ভগীরথী। সত্যি যেন ভগীরথ স্বর্ণদলের রথে করে শঙ্খ বাজিয়ে চলেছে অগ্রে, আর মা গঙ্গা দেবী সে তার অঞ্চলে ভিছে ছুটে যায় তার পিছু পিছু। বাহ কি অপরূপ! ও যে বিশ্বকর্মা বানাইলো বাসর ঘর, তারে যদি দেখতে পেতাম দেখতাম এই অঙ্গের সার। আবার বিশ্বকর্মা বানাইলো বাসরের চোলা, তারে যদি দেখতে পেতাম বসতে দিতাম পীড়া। ও যে বিশ্বকর্মা বানাইলো বাসরের চোলা, তারে যদি দেখতে পেতাম দেখতাম কানের সোনা। ও তাই প্রভু বিকালে রেখে দিও গো, দিব গো সাজায়া হায় গো প্রাণলা। না বলো। এই সুন্দর বাসরকে দর্শন করে হ্যাঁ সত্যই আজ যেন নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। তাই মায়ের বচন আমি ভুলে গিয়েছি। মায়ের বচন তুমি ভুলে গেছো? হ্যাঁ না, এমনই কি বচনে বলেছিল তোমার মা জননী? মা জননী বলেছিলেন বাসর ঘরে প্রবেশ করে হ্যাঁ সর্বপ্রথম নারীদের কর্তব্য এই স্বামী রাঙাচরণে প্রণাম জানিয়ে এই নারীত্ব জীবনকে ধন্য করতে হয়। কেন জানো না? কেন? নারী জীবনে প্রতি দেবতা জীবনের সার, ভবে চরণ পুজিবারে মোরা আসিয়াছি তার, যার চরণ পুজিবারে মোরা এসেছি ভব মাঝে। স্বামী গো, তার চরণ তোমরা ফাঁকি দিতে পারি না। ওগো বেহুলা, তাই তুমি যেমন পরমেশ্বর, তাই তুমি দাঁড়াও, তোমার চরণে প্রণাম জানি এই নারীত্ব জীবনটুকু আমি ধন্য করতে চাই। বেশ, আমাকে প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবনে ধন্য হয়, তবে অধরে কেন বেহুলা? এসো, তুমি আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও। এসো। বেশ না, আশীর্বাদ করো আমায়, যেন সারাটি জীবন এভাবেই আমরা একই সাথে কাটাতে পারি। এসো। না কেন? না বেহুলা না। কিন্তু কেন? আমি যেন ভয় পাচ্ছি। ভয়? হ্যাঁ। এ কি বলছো না? আমায় দেখি তুমি ভয় পাও, কিন্তু কেন না? কেন ভয় পাই জানো? ও তোমার মস্তকে দেখি পিয়ে। এমন কি হয়েছে মস্তকে? ওই না সিঁদুরিয়া না গো। ও তাই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মোরে কান্দে গো। ও তোমার মস্তকে দেখি পিয়ে সিঁদুরিয়া না গো। তোমার মন ধরে না। কোথায় সর্প? আমি তো কোনো সর্প দেখতে পাচ্ছি না। ও তাই না গো দেখিয়া
ভয় লাগে প্রাণে মোরে কান্দে গো ও নাথ গো প্রাণনা আমার শীতের সিঁদুরে জ্যোতি জ্বলে গো। সে কি বলছো? ওটা নাগি নয়, তোমার এই সিঁদুরের জ্যোতি জ্বলে বলে আমি ভয় পাচ্ছি। সত্যি প্রভু? বেশ, তবে যদি তাই হয়ে থাকে এসো তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করো। তবে দাঁড়াও। ওগো বেহুলা, প্রভু তুমি বলতে পারো বেহুলা? তুমি কি আমার সেই বেহুলা? তুমি তো আমার সেই বেহুলা নয়, তুমি তো কানে লাগেনি পিশাচিনী। না, তুমি আমাকে শিখে আশ করতে। না না না, ওই তো চলো, ও তোমার নয়নে দেখি বিয়ে কাজলিয়া না আগো ও তাই না গো দেখিয়া ভয় লাগে কানে মোরে কান্দে গো কেদো না কেদো প্রাণনা স্বামী মোরে না বাসরে ঘরে এই তো সরে পনয় গো অভাগিনীর প্রাণনাথ আমার কাজলের রেখার জ্যোতি জ্বলে গো। এটাও সর্প নয়? সত্যই আমার বৌদিরা যখন আমায় সাজিয়েছিলেন, হ্যাঁ, নয়নে দিয়েছিল কাজলের রেখা, সে কাজলের রেখার জ্যোতি জ্বলে, তাই সর্প নয়। ওগো বেহুলা, তুমি যদি আমাকে, আমি যদি আমার নয়ন খোলা রাখি, সারাটা রাত্রে নিশি প্রভাত হয়ে গেলেও যে তুমি আমাকে প্রণাম করতে পারবে না। তবে উপায়? উপায় কি জানো? উপায় রয়েছে। এই বাসর ঘরে আমি দুই নয়ন বন্ধ করব, সেই সময় তুমি এসে আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে ধন্য করে নাও। বেশ, এসো। তবে তাই হোক। চলে সুখী হও। ওগো বেহুলা, না সত্যি তোমার মতো জীবন সঙ্গিনীকে পেয়ে আমি যেন অনেক ধন্য হয়েছি। তাই বুঝছি? হ্যাঁ, সত্যই এই জীবনে তোমায় পেয়ে আমিও যেন ধন্য হলাম প্রভু, ধন্য হলো আমার নারী যেন। ওগো বেহুলা, আজকে এই বাসর রাত্রে পরিসর্যা রাতে তুমি আমাকে কথা দাও, তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রভু গো, জীবনে একই সঙ্গে চলার পথে অনেকে আসবে ঝঞ্ঝাট। প্রভু, সকল দুঃখ সকল বেদনাকে দূরে ফেলে আমরা একে অপরের সাথী হয়ে সারাটি জীবন থাকবো এইভাবে। না হারাবে তুমি, না যাবো আমি, একে উভয়েই থাকিব সারাটি জীবন এই সংসার। ওগো বেহুলা, না সত্যি আমি ধন্য হয়েছি জানো। তাই বলি না? বলো। সূর্য ঠাকুর বলে গিয়েছিলেন, হ্যাঁ, সারাটি নিশি এই বাসরের ঘরে জেগে কাটাতে। হ্যাঁ, তাই এই বাসরের ঘরে কিভাবে সারাটি নিশিকে আমরা যাপন করি, এই বাসর ঘরে কিভাবে যে জীবন যাপন করবে, তাই তো? সত্যি তাই। সারাটি নিশি। তবে শোনো বেহুলা, সারাটি নিশি যাপনে করতে গেলে আমার কাছে একটি যুক্তি রয়েছে। এমন কি যুক্তি? তার পূর্বে বলো, তোমার কাছে কি কোনো যুক্তি রয়েছে? আমার কাছে? হ্যাঁ, আমার কাছে কোনো যুক্তি নেই। তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার কাছে একটি যুক্তি রয়েছে। ছিল কি? যে সারাটি নিশি দুজনেই গল্প করে না হয় নিশি প্রভাত করে দেব। বেহুলা,
এই সারাটি নিশি যেন আমাদের গল্প করতে করতে সারাটি নিশি কাটবে না গো। তবে কি করব? তাই তো আমার কাছে একটি যুক্তি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে জানো? কি গো? ঘরে রয়েছে আমার 6টি বৌদি। রাধে রাধে। আচ্ছা, আমার বৌদিরা আমাকে কি বলতে জানো? কি বলেছে? বাসরের ঘরের আগে রাত্রে পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ। এবারে কেমন খেলা? আমি কখনো খেলিও নি, আর এই খেলা আমি কখনো দেখিও নি। সত্যি বলেছো, এই পাশা খেলা শুধু বাসরের ঘরেই খেলা খেলতে হয়। তাই বুঝি? হ্যাঁ। তবে তুমি যদি আমায় শিখিয়ে দিতে পারো তবে নিশ্চয়ই তোমার সঙ্গে পাশা খেলতে পারি। বেশ, আমি তোমাকে শিখিয়ে দেব। বেশ বেশ। ওই না খেলিব খেলিব পাশা মোরায়ে না বাসর ঘরে খেলিব খেলিব পাশা এ না বাসর ঘরে আর মনিয়া নদী পাশা খেলিব দুজনে পাশা। ও না খেলিব না খেলিব এই না পাশা খেলা। কেন? ও গো পাশানিহারি প্রাণনাথ কি দেবে উপহার পাশা। তাই তুমি বলতে চাইছো পাশা খেলায় আমি হেরে গেলে আমি তোমাকে কি দেব? কি দেবে? বেশ। কারণ যে কোনো খেলার মাঝে হার জিত রয়েছে। অবশ্যই। যদি হার জিত থেকে থাকে হ্যাঁ, নিশ্চয়ই কোনো উপহারে রয়েছে। সত্যই। তাই যে খেলায় রাখা যায় না পণ সে খেলায় বসে না মন। তাছাড়া সে খেলার কোনো মর্যাদাই থাকে না। সত্যই বলেছো। আমি যদি হেরে যাই তোমাকে আমি কি দেবো জানো? কি দেবে? আরে আমি যদি হারি দিয়ে দেব গলার মালা। আমি যদি হেরে যাই বিয়ে দেব গলার মালা। তুমি হারিলে বিয়ে কি দেবে আমার পাশা। কি বললে? আমি যদি হেরে যাই তুমি আমাকে কি দেবে? তোমায় কি দেব? হ্যাঁ। ও যে তুমি যদি হারো প্রাণনাথ দেবে গলার মালা। আমি যদি হারিয়া বলা কি দেব তোমারে বালা। প্রভু গো, বলো। আসল কথাটি হচ্ছে যে আমি বাপের বাড়ি থেকে তো কিছু নিয়ে আসিনি। সত্যই। অঙ্গে যত অলঙ্কারে রয়েছে সবই তো তোমারই দেওয়া। সত্যই। তাই তোমার অলঙ্কারে তোমায় ফেলে দিতে পারি না। হ্যাঁ। আর দেবার মতো আমার কাছে কিছুই নেই। তোমার কাছে দেবার মতো কিছুই নেই। না গো, এই সারাটা শরীরের মধ্যে তোমার কাছে কিছুই নেই। কিছু নেই। তবে শোনো বেহুলা, কি? তুমি যদি পরাজিত হও আমি আমার পছন্দ মতো জিনিস তোমার ওই শরীর থেকে চেয়ে নেব। তাই তুমি দেবে? নিশ্চয়ই দেবো। কথা দিলে? হ্যাঁ হ্যাঁ। বেশ, চলো তোমাকে পাশা খেলা শিখিয়ে দিই। বেশ।
এগুলো কি? এগুলো পাশার গুটি। তাই বুঝছি। দেখো, এই হচ্ছে চিট, এই হচ্ছে পট। তুমি যদি দানে ধরো চিট, আর যদি দান পড়েছি, তাহলে তোমারও জয় আর আমারও পড়ে জয়। তাই বুঝছি। হ্যাঁ, এভাবে খেলতে হয়। হ্যাঁ। তাহলে আমার হলো চিট, হ্যাঁ, তোমার হলো পট। পট। বেশ বেশ, তবে সর্বপ্রথম আমি খেলি। হ্যালো। বেশ, তবে খেলি। ও পাশা খেলো রে ও গোলাবালি আমার খেলো পাশা খেলা। খেলে রে বোলাবালি আমার খেলে পাশারে খেলা। ও পাশা ওরে একদানো মারি হাই গো মাতা পিতার নামে রে ও কি খেলো রে একদানো ওরে তিন দানের বেলায় হাই গো গন্ডগোল বাঁধিল রে ওকে খেলে। নাও এবার খেলার মাঝে আমার হচ্ছে জয়, তোমার হলো পরাজয়। সত্যি বলেছে বেহুলা, আমারই পরাজয় হয়েছে। তবে আমারই যখন পরাজয় হয়েছে, আমি যখন কথা দিয়েছি আমার এই গলার মালা খুলে তোমাকে দেব। বেশ, এসো নাও। রাধে রাধে। এবার আমি খেলবো, তাই তো? এবার তুমি খেলে। বেশ, দেখো। হ্যাঁ, তুমি জিতে গেছো আর আমি পরাজয়। সত্যি ওই মালা। আরে তুমি জিতে গেছো না? হ্যাঁ। তাই তুমি তো আমার স্বামী দেবতা। হ্যাঁ, এই মালা দিয়ে আমি তোমায় বরণ করে নিলাম। তাই? বেশ, তাই বলো এবার তুমি কি চাও? আমি এবার কি চাই জানো? তুমি একটু স্থির স্থির আমার সামনে দাঁড়াও তো, আমি একটু দেখে নিই কি নেওয়া যায়। কি নেবো, কি নেবো, কি নেবো? বেহুলা, পেয়ে গেছি। তাই? হ্যাঁ। কি পেয়েছো? এমনই কি জিনিস তোমার কাছ থেকে চাই জানো? কি পড়েছে তুমি গজমতির হার, তাই তো ফুটেছে তোমার রূপের বাহার। পড়েছে তুমি গজমতির হার, তাই তো ফুটেছে তোমার রূপের বাহার। তোমার কাছে চাই আমি তোমার ওই শিরকে সিংহার। এ কি বলছো না? কেন? শুরুতে সিংহাসন আমি তোমায় দান করতে পারবো না। কেন? এই বাসর ঘরের মাঝে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এসো, তুমি আমাকে সহজেই তোমার ওই শিরকে সিংহারে দান করো। না না, হে দেবতা আমার, তুমি আমায় নাচকে নেশে ক্ষমা করো। আজ তোমায় আমি শুরুতে সিংহাসন দান করতে পারবো না। তুমি আমাকে সহজেই দান করবে না? না প্রভু। তুমি যদি সহজেই আমাকে শিরকে সিংহার দান না করো, কিভাবে তোমার ওই শিরকে সিংহারে দিতে হয় তা আমার জানা আছে। না, হ্যাঁ, আমার কাছে এসো না প্রভু। ওই আমায় পিরিতি চলো হলো গো ও ও পিয়ে গো ও প্রাণের পিয়ে গো ওই নয় আমি বলি ও গো পিয়ে তুমি বেহুলা সুন্দরী ওই না প্রেময়ালি গণদেহ অতি যত্ন করিয়া এসো, এসো।
হস্ত পদ ভারী প্রাণনা ওগো আমি সহিতে না পারি আমি অতি ওগো প্রাণনা সুয়াসের জানি আমার ওগো কাঁচা বেলিরা লিম্বু খেলে গো ওগো নাতি দন্তে লাগে আবার পাকা বেলিরা লিম্বু খেলে মধুর সমানি কি বললি? হ্যাঁ আমি কি বলি শ্রবণ করো। বলো। ওই না নারী জাতি চারি প্রকার ওই না সর্বশাস্ত্রে ওই না নারী জাতি পুরুষ চাইতে প্রভু ছোট নয়। এসো এসো আরে কি বললে? কাঁচা বেল ডালিমো খেলে মুখে লাগে কষ, পাকিয়ে খেলে মুখে লাগে স্বাদ। এমনই করে বস্তু রয়েছে যে কাঁচা কাঁচাতে খেতেই সুস্বাদু লাগে। এমনই কি বস্তু জানো? ওই না কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা ওই না কাঁচা না ফেলে দিয়ে মুখ ভরা এসো 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 প্রভু। নহে নহে প্রাণনাথে কাল রাত্রি দিনে শুনিলে মন্দ বলে ব্রাহ্মণের সজনী তুমি এখন রসের ভ্রমণ রসের মতো কর কমল কলিকা হেন আমার যৌবন কমল কলিকা বৈষ্ণবী মকরন্ধহীন তাহাতে ভ্রমণের স্বামী না যায় কোনোদিন খোদা এই ব্যাকুলে যদি হয় এই মধুকর হেলিয়া দুলিয়া পরে পাত্রিয়ে পর গনে গনে দিয়ে মুখে পাত্রিয়ে ভাতে মধু না পাইলে ভ্রমণে যাইবে বেমুখে শুনিয়াছে আত্মকালে নিঃভাগে তোমায় আসি দংশিবে পাত্তারি কালী নাগে তবে যদি দংশে তোমায় পাত্তারি কালে নাগিনি তবসরে বেশি যাব তেজি অন্য পানি যদি বা সতীর চিহ্ন স্বামী আমাকে না থাকি না পারবো স্বামী আমি জিয়াতে তোমাকে তাই তুমি আজকের জন্য আমায় ক্ষমা করো। বেশ বেহুলা, তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু জানো বেহুলা তোমাদের এই উজানি নগর রয়েছে অনেক দূরে। তোমাদের উজানি হইতে আমি এক মুষ্টি অন্ন ভোজন করেছিলাম। তাই বুঝছি? তাই তো আমি এই বাসরে ঘরে আমি যে অনেক ক্ষুধার্ত। তুমি পারবে না বেহুলা আমাকে এই ক্ষুধার্তকে নিবারণ করতে? তবে বেহুলা তুমি বলো না আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে দিতে পারো না? নিশ্চয়ই পারবো না। তবে বেশ ও প্রাণে প্রিয়ে গো ওই না ক্ষুধা নলে দহিছে পরা ও প্রাণের প্রিয়ে গো ক্ষুধা নলে দহিছে পরা কোথায় পাবো চালে না তো কোথায় পাবো ডাল
পাবো তোমায় রন্ধনে। ওগো কোথায় পাবো কাষ্ঠ অগ্নি, কোথায় পাবো হারি, কেমন রন্ধন করি বেহুলা কি বললে? কোথায় পাবো চাল, কোথায় পাবো ডাল, কোথায় পাবো সকল সমস্ত ত্রিহরি। বেশ, আমি বলে দিই। ওই নই বিদ্য টুন দলয় আছে, ঘটে আছে জল, ভাঙিয়া ফেল দিয়ে যাব নারীকে টানে। বুঝতে পেরেছো? ওই নৈবেদ্য চালু রয়েছে, ঘটে রয়েছে জল, তার উপরে রয়েছে নারকেল। নারকেলকে ভেঙে তুমি ছোবাকে করবে ঘরের রূপে ব্যবহার, শ্বাসকে করবে তুমি ব্যঞ্জন রূপে ব্যবহার। এই দিয়ে তুমি আমার জন্য একন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে তুমি দিয়েছো। বিশ্রাম করো, বেশ, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসি। তাই তো মা, এই বাসরের ঘরে প্রবেশ করে সর্বপ্রথম স্বামীর সেবা করার সুযোগ পেয়েছি আমি। তাই তুমি আমার সহায় থেকে জননী, যেন স্বামীর জন্য একান্ন পঞ্চমঞ্জন রন্ধন করে আমি তার সেবা দিতে পারি। ওই আমি রন্ধনে শালা, ও কি যাবো গো মা, তোমারি ভরসা। ওরে পগলিয়া তো বেড়ে চাল অনসি যায়, ওরে নারী কলের ছোবা দিয়ে আমি অগ্নি জ্বালাই। ওরে নানা জাতি ফল কাটিয়া ব্যঞ্জন রাধিলা, ওরে সযত্নে অনয়ামি করিলাম রাধনা। ওরে